إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا
عصمة جميع خصاله صلوا عليه وآله بلغنا بكماله فشرفنا بجماله عصمة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমমর প্রশংসা সীমাহীন প্রশংসা বিস্তীর্ণ প্রশংসা অজস্র অসংখ্য প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই, যিনি আমাদের জীবন দিয়েছেন, যিনি আমাদের মৃত্যু ঘটাবেন, গ্রহ নক্ষত্র সমস্ত কিছু সেই মহা সৃজয়িতা মহাপ্রভু পালয়িতা আল্লাহ, তিনি আমাদের একক মালিক এবং সর্বশক্তিমান এবং সকল প্রশংসার তাহারই সর্বদা আলহামদুলিল্লাহ। সকল স্তব স্তুতি সুমহান মর্যাদা গৌরব অহংকার বিক্রম এবং পরাক্রম একমাত্র আল্লাহ তাআলার জন্যই। সে আল্লাহ তাআলার হাবিব আল্লাহ তাআলার প্রেমাস্পদ সারায়ে কায়নাত রাসূল মকবুল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য ধারায় দরুদ ও শান্তি বর্ষিত হতে থাক অনন্তকালের জন্য অবিশ্রান্ত ধারায় সাল্লাল্লাহু আমিন। এবং সেই সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র প্রিয় বংশধরগণ, তার ঘনিষ্ঠ সহযোগীগণ, সাহাবে আজমাইনগণ, তাবেঈনগণ এ পর্যন্ত যত ওলি আউলিয়া গাউস কুতুব সাদিকিন মুমিন বান্দা বান্দীগণ এই পৃথিবী থেকে চলে গেছেন, তাদের সকলের উপর অবিশ্রান্ত ধারায় শান্তি বর্ষিত হতে থাক। আবার বলি আল্লাহুম্মা আমিন। এবং এই শান্তির ধারার সাথে আল্লাহ পাক আমাদেরকে আমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন শুভাকাঙ্ক্ষী শরীর বন্ধু স্বজন প্রতিবেশী সকলকে তাতে শান্তির ধারার সাথে দয়া করে অনুগ্রহ করে কবুল করে নেন। আবার বলি আল্লাহুম্মা আমিন। আজকে হচ্ছে দ্বিতীয় খণ্ড মকতুবাত শরীফের 205 নম্বর মকতুব পাঠ করা হচ্ছে। খাজা মোহাম্মদ আশরাফ কাবুলির নিকট, খাজা মোহাম্মদ আশরাফ কাবুলির নিকটে শরীয়তের অনুসরণের বিষয় লিখিতেছেন। খাজা মোহাম্মদ আশরাফ কাবুলির নিকটে শরীয়তের অনুসরণের বিষয় লিখিতেছেন। আল্লাহ পাক আপনাকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণের সৌভাগ্যে ভাগ্যবান করুন। যেহেতু ইহাই কার্যের মূল এবং সিদ্দিকগণের বাসনা, ইহা ব্যতীত সবই অনর্থক ধারণা ও মূল্যহীন চিন্তা। আল্লাহ পাক ইহা হইতে আমাদিগকে এবং আপনাদিগকে রক্ষা করুন। যে ব্যক্তি হেদায়েতের অনুগামী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃঢ় অনুসরণকারী, তাহার প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহ, আমরা আল্লাহ তাআলার বান্দা, এটা আমাদের মূল পরিচয়, ঠিক না? আল্লাহ আমাদের মালিক, সেই মালিকের পরিচয় আমরা জানি। আর আমরা আল্লাহ তাআলার বান্দা, এটা আমাদের মূল পরিচয়। আর মূল কাজ শুধুমাত্র তার বন্দেগী করা। এখন তার বন্দেগী করতে গেলেই তো শরীয়তের হুকুম আহকামের বিষয় আসবে না? কিন্তু আজকে খুতবায় পাঠ করা হলো যে আল্লাহ তাআলা শরীয়তের আবির্ভাব ঘটিয়েছেন, শরীয়তের আইন কানুন বিধি বিধান মানব জাতির উপরে আরোপ করেছেন। এটা হলো কিভাবে এই শরীয়তের বিধানগুলো আসলো, যে কোনো একটা মাধ্যমে এসেছে। কারণ আল্লাহ তাআলার সরাসরি হুকুম আমরা নিতে অপারগ, নিতান্ত অক্ষম, আমরা ভগ্নপ্রায়, আমরা ধ্বংসশীল বান্দা। আল্লাহ তাআলার সৃষ্টির সেরা যে বলুন আমরা ধ্বংসশীল এবং অক্ষম এবং প্রকৃতপক্ষে বস্তুতে আমরা উদাসীন। বস্তুতে আমরা বেশিরভাগই অকৃতজ্ঞ, বেশিরভাগই আমরা কৃতজ্ঞতা পোষণ করি না, কৃতজ্ঞতা তো পোষণ করি না বেশিরভাগ লোকই। আমরা সবসময় আমরা গুনাহের মধ্যে আছি। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা শরীয়তের যে নিয়ম কানুন দিয়ে দিয়েছেন,
সেটা যদি আমরা পালন করি তাহলে আমরা এর থেকে পরিত্রাণ পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন যদি আমরা গুনাহ করি, যদি আমরা অপরাধতা থাকে, যদি আমাদের অক্ষমতা থাকে, যদি আমাদের উদাসীনতা থাকে, গাফেল যদি থাকি, তারপরও শরীয়তের বিধিবিধান অনুসরণ করে যদি আল্লাহর দিকে রুজু হই, আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়ে যায়, তাহলে আল্লাহ দয়া করে আমাদের মাফ করবেন। তাছাড়া নিজস্ব কিভাবে আমাদের ক্ষমতা আছে বলেন? আমরা কথা বলছি, আপনারা কথা শুনছেন, এটা আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছে বলে না এই ক্রিয়া প্রক্রিয়াটা জারি আছে, শুনতে পাচ্ছি। তো এখন শরীয়তের হুকুম আহকামটা আবার আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে পাঠিয়েছেন, সরাসরি আমাদের কাছে পাঠান নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সরাসরি সবকিছুই পারেন না, কোন বললেই তো হয়ে যায় না। কিন্তু আল্লাহ তাআলার যে দায়ী অস্তিত্ব, মূল অস্তিত্ব, তার যে গুণাগুণ, তার যে ক্ষমতা, তার যে ক্ষমতার ক্রিয়া প্রতিক্রিয়া, এগুলো আমরা তার সৃষ্ট বান্দা হলেও আমরা সাধারণ মানুষ এগুলো আমরা নিতে পারবো না। এই আল্লাহ তাআলার হুকুম বা ওহী বা বার্তা, আল্লাহ তাআলার পবিত্র যে সমস্ত সংবাদ, এগুলো নেওয়ার জন্য আল্লাহ পাক যুগে যুগে বিভিন্ন রকম ওই নবী রাসূল তার প্রিয় বান্দা নির্বাচন করে রেখেছেন। তারাই এই ওহী বার্তাটা, মূল বার্তাটা নিতে পারে, তারপর তারা আবার ছড়িয়ে দিতে পারে, তারপর আমরা নিতে পারি, এখন ওহী মাধ্যমে নবী আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর হুকুমটা আসছে। শরীয়ত বিভিন্ন নবী আলাইহিস সালামের সময় বিভিন্ন রকম শরীয়তের নিয়ম কানুন ছিল, কিন্তু শরীয়তের মূল বিষয়বস্তু, মূল অস্তিত্বটা মালিক আল্লাহ, এটার ব্যাপারে তার কোনো পার্থক্য ছিল না। অন্যান্য বন্দিকের ব্যাপারে কিছু কম বেশি ছিল, কিন্তু মূল অস্তিত্ব হচ্ছে আল্লাহ তাআলা মালিক। সব শরীয়তের আমলে সব নবী রাসূলগণ এটা স্বীকারোক্তি দিয়েছেন, এটা হলো শরীয়তের নিয়ম। আর নবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও শরীয়তের নিয়ম, ঠিক না? এখন শরীয়তের হুকুম আহকাম পালন করতে গেলে আমাদেরকে আল্লাহর দিকে রুজু হতে হবে। আল্লাহ কি বলেছেন সেই দিকে, এবং আল্লাহ কিভাবে বলেছেন, ওহীর মাধ্যমে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা যে হুকুম আহকাম পাঠিয়েছেন যে এভাবে ওই যদি উম্মতরা চলতে পারে, আমার বান্দারা চলতে পারে, তাহলে তারা পরিত্রাণ পাবে, আর নাহলে অপরিত্রাণের মধ্যে থাকতে হবে। এখন এখানে শরীয়তের বিষয়টা মূল। এখন শরীয়তের বিষয়টা মূল যদিও হয়, শরীয়তের মধ্যে কিন্তু নবী রাসূলগণের মানা না মানার বিষয়টা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানাই হচ্ছে আমাদের শরীয়ত, তাকে ছাড়া তো আমাদের শরীয়ত না। তাকে ছাড়া কি আমাদের শরীয়ত? এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আমাদের তাহলে নজর দিতে হবে। আল্লাহ পাক বندگی করতে গিয়ে, এই শরীয়ত প্রতিপালন করতে গিয়ে তিনি কোরআনুল কারীমে বলে দিয়েছেন যে রাসূলের অনুসরণ করলো, সে আল্লাহরই আনুগত্য করলো। এখন সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে আমাদেরকে। অনুসরণ করতে গিয়ে আমাদের কোন রকম সন্দেহ যুক্ত হওয়া যাবে না, সন্দেহ পোষণ করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসুন্দর কথা বলা যাবে না। তার যদি অসুন্দর কথা বলি, সন্দেহ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকামের ব্যাপারে, তাহলে কিন্তু শরীয়ত হবে না। শরীয়ত মানে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটার আলোকে নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের মধ্যে এসেছে, ঠিক না? আর শরীয়তের প্রতিপালনের মূল বিষয়টা হচ্ছে, মূল চর্চার বিষয়টা হচ্ছে আল্লাহর নামের জিকির। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলা স্মরণই শ্রেষ্ঠ। আল্লাহ তাআলার স্মরণই শ্রেষ্ঠ, এই জন্য হবে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ না, এজন্য আল্লাহ তাআলার স্মরণই শ্রেষ্ঠ। এই আল্লাহ তাআলার নামের জিকির, দায়মি জিকির, ওয়াজকুর ইসমা রাব্বিকা তাবাত্তাল ইলাইহি তাওয়াক্কুলা, যে তোমরা আল্লাহ তাআলার নামের স্মরণ করো এবং তাতে মগ্ন থাকো। তোমার মহান প্রভুর নাম স্মরণ করো এবং তাতে মগ্ন থাকো, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। এখন এই আল্লাহ তাআলার দায়মি স্মরণ যদি আমাদের এই কলবে, আমাদের অন্তরে জারি থাকে, সেই জারি সেটা প্রতীক ছটার যদি প্রভাব 3.5 শরীরের মধ্যে জারি থাকে, এটার প্রভাব থাকে, যারা আমরা প্রভাবিত হই ওই জিকির, মূল জিকিরের মাধ্যমে, তাহলে আমাদের শরীয়তের হুকুম আহকাম গুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আলোকিত হবে।
আর আল্লাহ তাআলার নামের জিকির যদি না করে অন্যান্য হুকুম আহকাম, নামাজও জিকির, রোজাও জিকির, হজও জিকির, এই সমস্ত আল্লাহ তাআলার স্মরণে তো করা হয় না, কিন্তু মূল জিকির হলো আল্লাহর নামের জিকির। এখন কেউ কেউ অনেক সময় ডাইভার্ট করে দেয়, বিভ্রান্ত ছড়ায়। কেউ কেউ হয়তো কেউ যদি বলে যে নামাজই হলো আল্লাহ তাআলার মূল জিকির, আল্লাহ তাআলার সবচেয়ে বড় জিকির হলো নামাজ, কোন লোকের কথা তো বলে নেই। নামাজের গুরুত্ব অনেক, নামাজ পড়তে হবে, কালকে আমাদের দিনে নামাজের হিসাবে সর্বোত্তম হবে। কিন্তু এই গুরুত্ব এক জিনিস, আর শ্রেষ্ঠ জিকির আর এক জিনিস। আল্লাহ তাআলা বলা জিকিরুল্লাহ আকবার, আল্লাহ তাআলা স্মরণই শ্রেষ্ঠ। আল্লাহ তাআলার স্মরণ শ্রেষ্ঠ হলে এই শ্রেষ্ঠত্বের মধ্যে, এই স্মরণের মধ্যে যদি আমরা মগ্ন থাকি, তাহলে আমার শরীয়তের অন্যান্য হুকুম আহকামগুলো সহজ হবে, সুন্দর হবে এবং অনুমোদিত হবে, তাছাড়া হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, মেশকাত শরীফে আছে, সৃষ্টি করার পরে আমাদের বন্দী করার যে উপায় বাতলিয়ে দিয়েছেন, তার মধ্যে মেশকাত শরীফে উল্লেখ আছে যে আল্লাহ তাআলার বন্দেগী দুই উপায়ে সম্পন্ন হয়, একটা হলো আল্লাহ তাআলার হক, একটা হলো বান্দার হক। এখন আল্লাহ তাআলার হক এবং বান্দার হক দুই দিকে আমাদের খেয়াল করে শরীয়তের হুকুম আহকামগুলো পালন করতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, এখানে একটু উল্লেখ আছে, আমি বলি, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে আলেমরাই তাকে ভয় করে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলে দিয়েছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে থেকে আলেমরাই তাকে ভয় করে। আলেম মানে জ্ঞান, তাই না? যে হলো যে জ্ঞান সত্য মিথ্যার পার্থক্য করে, যে জ্ঞান সত্য মিথ্যার পার্থক্য করে সত্যকে গ্রহণ করে এবং মিথ্যাকে বর্জন করে, সেই জ্ঞান হলো প্রকৃত জ্ঞান। আবার এই জ্ঞানের মধ্যে আরো প্রকৃত জ্ঞান, ভিতরে যেতে হবে, ওই জ্ঞানই প্রকৃত জ্ঞান, যেটা ভিতরের জ্ঞান, যে জ্ঞানে আমাদের কল্প, আমাদের হৃদয় প্রকম্পিত হবে সারাক্ষণ সারা হায়াতের জিন্দেগিতে। এই কলবে এলেন এবং জবানে এলেন, এই দুই জ্ঞানের সমন্বয়িত হয়ে যে সমস্ত জ্ঞানী ব্যক্তিরা, আলেমরা, তারাই নিশ্চয় আল্লাহকে ভয় করে। নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে আলেমরাই তাকে ভয় করে। এখন আলেমের গুরুত্ব কতখানি? আলেমরা হলেন নবীগণ, নবী আলাইহিস সালামদের ওয়ারিস। এখন কোন আলেম? আলেমদের তো একটা মাপকাঠি আছে না, যে কোনো একটা সীমানা আছে যে এই ধরনের ব্যক্তিগণ হলো আলেম, এবং কোন ধরনের ব্যক্তিগণ আলেম সেটা আল্লাহ পাক বলেই দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস বর্ণনাতে বহু জায়গায় পাই যে কারা আলেম, যারা আল্লাহকে ভয় করবে, তাই না? আল্লাহকে যদি আমরা ভয় করি, কোন আলেম যদি ভয় করেন, তাহলে নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদব বজায় রাখবেন। কারণ আল্লাহকে ভয় করলে আল্লাহ বলেছেন রাসূলের অনুসরণ করো, তাহলে আমার অনুসরণ করা হবে। আমাকে ভালোবাসতে চাইলে রাসূলকে ভালোবাসো। তাহলে আল্লাহকে যে সমস্ত আলেমগণ মানে এবং আল্লাহর ইচ্ছা এবং পছন্দকে মানে, ওই সমস্ত আলেমদের কথাই বলা হচ্ছে, তারাই প্রকৃত আলেম। সাহাবে আজমাইনদের যারা মানবে, অর্থাৎ রাসূলের পছন্দকে যারা মানবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এবং সাহাবারা উজ্জ্বল নক্ষত্র, যে কোনো একজনকে যে কেউ অনুসরণ করলে তারা নাজাত পাবে। এই যে ধারাবাহিকতা, যে বিন্যাস, এই সমন্বিত যে ধারাবাহিকতা, এটা পুরোটাই মানতে হবে নাকি অর্ধেক মানবো অর্ধেক মানবো না? আল্লাহ তাআলা আবার কোরআনুল কারীমে বলে দিয়েছেন ওয়াকুন মাস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো। তো সাদিকিন কারা? পৃথিবীতে আমরা সাদিকিন মানে সত্যবাদী বুঝি, সাধারণ অর্থে সত্যবাদী। এখন আল্লাহ তাআলা যে ওহীর মাধ্যমে নবী আলাইহিস সালামদের জ্ঞান দিয়েছেন, কোরআনুল কারীম দিয়েছেন, অন্যান্য আসমানি কিতাব পূর্ববর্তী নবীদের দিয়েছেন, আমাদের রাসূল আল্লাহ তাআলার হাবিব নবী, শ্রেষ্ঠ নবী, যিনি সাফায়াত করবেন, তিনাকে যে কোরআনুল কারীম জ্ঞান দিয়েছেন ওহীর মাধ্যমে, ওহীর মাধ্যমে অন্যান্য কথোপকথন হয়েছে, সেই ওহীটা আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী সাহাবে আজমাইনদের বিতরণ করছেন নাকি না? তার মধ্যে পুঞ্জীভূত করে রেখেছেন না। সাহাবে আজমাইনগণ যারা তার কাছ থেকে, তার জবান মোবারক থেকে যে কোরআনুল কারীমের বাণী শুনেছেন, তারপর লিপিবদ্ধ করেছেন নাকি কোরআনুল কারীম কোন পৃথিবীর ছাপাখানায় ছাপানো হয়েছে, তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা মুখস্থ করে, তারপর ওটা 1 2 3 4 এমএ পাস করে বা দাওরে হাদিস
মেশকাত এই সমস্ত সিলেবাস অবলম্বন করে মুখস্থ করে তারপর নবী হয়েছেন, এরকম নাকি? নাউযুবিল্লাহ। তা আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি তিনি আল্লাহ তাআলার হাবিব নবী, সকল শিক্ষকের শিক্ষক, সকল সর্দারের সর্দার, সকল নবীদের নবী, তিনি রহমতুল লিল আলামিন। শরীয়ত প্রতিপালন করতে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমাদেরকে এই সমস্ত সুন্দর আদব বজায় রাখতে হবে না? তিনি কি শুধু দুনিয়াদারি নেতা? তার নবী, তিনি রাসূল। দুনিয়াদারি যত নেতা আছে, অনেতা আছে, মজলুম আছে, জালিম আছে, সকলেরই নবী। তাকে নবী হিসেবে যারা মানবো আমরা, তারাই হেদায়েত পাবো, আর যারা মানবো না তারা হেদায়েত পাবো না। এখন এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমাদেরকে এই জন্য সুন্দর ধারণা রাখতে হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বললেন, আমার পরে অর্থাৎ লোক তোমাদের অনুসরণকারী হবে। এই আলেমদের সম্পর্কে বলছেন, কোন আলেম? যথাযথ বিধিবদ্ধ আলেম, অনুমোদিত আলেম, আল্লাহ রাসূলের সনদ, আল্লাহ তাআলার হুকুমের আওতায় যে সমস্ত বিধিবদ্ধ যথাযথ আলেম, তাদেরকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে ওহীর মাধ্যমে যে আল্লাহ তাআলা শরীয়তের জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, ওহীর মাধ্যমে দিয়েছেন, সেই জ্ঞানটা আবার পরবর্তী প্রজন্ম বিতরণ করবেন। পরবর্তী প্রজন্ম মানে তার নৈকট্যতম আস্থাভাজন এবং আল্লাহ তাআলার প্রিয় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সে সাহাবে আজমাইনগণ, তাদের কাছে সেই জ্ঞানটা তিনি বিতরণ করেছেন। তাই এখানে হযরত সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ আছে যে আমার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে লোক তোমাদের অনুসরণকারী হবে। কাদের অনুসরণকারী হবে? আলেমদের অনুসরণকারী হবে। আলেম কারা? জ্ঞানী। জ্ঞানী কারা? যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহকে ভয় করবেন, যারা সাবধানতা অবলম্বন করবেন, যারা নিজেকে পরিশুদ্ধ করবেন, পরিশুদ্ধ রাখবেন আল্লাহ পাকের দয়ায়, কানুনের ছোঁয়া দিয়ে, তারা আলেম, জ্ঞানী। ওই তাদের অনুসরণ করবে আমার পরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান নিয়ে যদি পরবর্তী ধারাবাহিকতায় এইভাবে প্রজন্ম থেকে প্রজন্ম এই জ্ঞান বিতরণ করবেন, এই জ্ঞান বিতরণ করতে গিয়ে সাহাবে আজমাইন, সাহাবে তাবেঈনদের পরে এই জামানায় বা কয়েকশো বছর আগের জামানায় যদি ওই ধারাবাহিকতার অংশ হিসেবে ওই নবীর ওয়ারিস হিসেবে কেউ যদি ভুলভাল কথাবার্তা বলে, নবীর সামনে যদি বেয়াদবি উপস্থাপন করে, অসত্য তথ্য প্রচার করে, অসুন্দর কথা প্রচার করে, দ্বীনের বিরুদ্ধে কথাবার্তা প্রচার করে, তাহলে তার নবীর ওয়ারিস হবে? তারা আলেম হবে? আলেম হবে না তো। এইটার নিয়মটা বলে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমাদের এর জন্য সুন্দর ধারণা রাখতে হবে। তিনি কি বলেছেন যে আমার পরে ওই আলেমগণ আমার অনুসারী হবে এবং আর দিক দিগন্ত থেকে লোক তোমাদের নিকট জ্ঞান লাভ করার উদ্দেশ্যে আসবে। সুতরাং তারা তোমাদের নিকট আসবে, তখন তোমরা সদুপদেশ দিবে, দ্বীনের তালিম দিবে। তিরমিজি শরীফে উল্লেখ আছে যে যে সমস্ত ব্যক্তিগণ, অসংখ্য ব্যক্তিগণ আসবে আমার পরে তোমাদের কাছে, তারপর তোমাদের কাছে কিয়ামত পর্যন্ত যারা এই আলেম হবেন, জ্ঞানের ধারক বাহক হবেন, জামানের কলবে এলেমের জ্ঞানের ধারক বাহক হবেন, তাদের কাছে অসংখ্য লোক আসবেন, দিক বিদিক থেকে ছুটে আসবেন, বিভিন্ন দিক থেকে জ্ঞান দেওয়ার জন্য। তোমরা সদুপদেশ দিবা, এই জ্ঞান যেটা পেয়েছ সদুপদেশ দিবা, অর্থাৎ দ্বীনের তালিম দিবা। তো দ্বীনের তালিম কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলা? দ্বীনের তালিম কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই সেটা বলা? দ্বীনের তালিম কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা না বলা, যে না এটা করেন নাই, এরকম নাকি? সাদেকিনদের সাথে সাথে কি জন্য বলেছেন আল্লাহ পাক? যারা সত্য গোপন করবে না। জবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এলেম দুই প্রকার, জবানি এলেম এবং কলবে এলেম। এই দুই প্রকার এলেমের সমন্বিত যারা কথাবার্তা বলবেন তারাই শরীয়তের খাঁটি আলেম, তারা খাঁটি আলেম। নামে পীর সাহেব হোক, নামে শায়েখ হোক, নামে আলেম হোক, আর নামে মুর্শিদ হোক, তারাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উত্তরসূরি। তারা মিথ্যা বলবে না, ওই যে এলেম একটা গোপন করবে না যে কলবে এলেম নাই, খালি জবানি এলেমে আছে।
জবান এলেম আছে, কিন্তু জবান এলেম আবার 6 প্রকার, মানে ভাগ বাটোয়ারা করে মুশকিল ব্যাপার। তাহলে তার সাদেকি হলো, তাহলে ওই সমস্ত আলেম হলো যে আমার পরে আমার কথাগুলো তোমরা প্রচার করবে, মানুষ শুনতে আসবে, তোমরা দিনের তালিম দিবা। তো দিন ধর্ম তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি? দিন ধর্ম তো আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতুল্লাহ আলামিন নাকি? শরীয়ত এটা না যে আল্লাহ তাআলা রহমত স্বরূপ রাসূলকে প্রেরণ করেছেন? যে আল্লাহ তাআলা যাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন, তার সম্পর্কে কোনো কটুবাক্য করা যাবে? অসত্য কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে? যাবে না তো। গেলে তো তারা খাঁটি আলেম না। আলেম সমাজের উপর অনেক দায় দায়িত্ব। যারা প্রকৃত আলেম, যারা দিনের খাঁটি নায়েক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি নায়েক, যারা এই সমস্ত আকীদা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধারণ করে, তারা হলো খাঁটি নায়েক। তারা এই জ্ঞানগুলো বিতরণ করবে, তাদের কাছে শরীয়তের হুকুম আহকাম থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই হলো ইবাদত। আমরা পৃথিবীতে দেখি যে খাদ্য অন্বেষণের জন্য মাঠে ঘাটে যাই, বিভিন্ন জায়গায় যাই। তো মাঠে ঘাটে গিয়ে আমরা কি কাজ করি? জমিতে চাষ করি। চাষ করি যখন, তখন কি ওই চাষের মাটি আমরা খাই? আমরা ভাত পাবো, আমরা খাদ্য পাবো, এই জন্য মাটির কাছে যাচ্ছি, কাজটা করি মাটি। আমরা এই যে তেঁতুলিয়া নদীতে একদিন গেলাম, আপনারা অনেকে হয়তো গেছেন। ওই পাথর সংগ্রহ করছে কত মজুর, খেটে খাওয়া মানুষ। আমাদের আল্লাহ তাআলা মৌলিক চাহিদার মধ্যে একটা গুরুত্বপূর্ণ চাহিদা দিয়েছেন, মানে আমাদের নত করে রেখেছেন। আমাদের বাধ্য হয়ে সমর্পিত হচ্ছে আমরা। ক্ষুধার জ্বালা, ক্ষুধার জ্বালা আছে না, ক্ষুধার কষ্ট আছে না? একটা কষ্ট সহ্য করে, ক্ষুধার কষ্ট করে আমরা চলতে পারি, একটা পর্যায়ে নিস্তেজ হয়ে যায়, চলার শক্তি থাকে না। তাই ক্ষুধা মেটানোর জন্য ওই সমস্ত মজদুর, ওই সমস্ত দিন মজুর সারাদিন নদীতে দেখে পাথর সংগ্রহ করছে। আমি চিন্তা করলাম যে আল্লাহ, তারা এই যে পাথর সংগ্রহ করছে, এই পাথরগুলো তো তারা নিজেরা খাবে না, কি জন্য এত কষ্ট করছে? পাথরের কাছে কেন গেল? রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ তো রিজিক দিবে। আর রিজিক তো হলো পাথর না, আমাদের রিজিক তো হলো ধান চাউল, এই সমস্ত কিছু। পাথরের কাছে গেল, এত কাটাকাটি করে পাথর সংগ্রহ করছে সারাদিন। তো পাথরটা তো টাকা না, পাথরটা তো খাদ্য না, কিন্তু টাকা সংগ্রহের জন্য আর খাদ্য ভক্ষণের উপায় হিসাবে পাথরের কাছে আমরা গেলাম। ওই মানুষগুলো পাথরের কাছে পাথর নিয়ে আসছে। এই জন্য আল্লাহকে পেতে গেলে, এই আমরা যে মসজিদে আছি, জায়নামাজে উপবেশন করি, এই টাইলসের উপর সেজদা দেই, ইমাম সাহেবের পিছনে পায়ের নিচে সেজদা দেই। তো আল্লাহকে পাইতে গেলে তো সরাসরি আমরা এরকম ভাত চাল ডাল সরাসরি আমরা পাই না, টাকাটাও পাই না। ওই পাথর সারাদিন খাটাখাটি করে খালি গায়ে, সে কি অবস্থা, ঠান্ডা পানির মধ্যে পাথর সংগ্রহ করতেছি কি জন্য? আমি খাবারের জন্য। তো আল্লাহকে পাইতে গেলে এই জন্য আল্লাহর বান্দাদের কাছে যাইতে হবে। ওটা মনে করা যাবে না যুক্তি দিয়ে যায় শিরিক ওই মানুষের কাছে কেন গেল, ওই পীরের কাছে কেন গেল, মুর্শিদের কাছে কেন গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছে কেন গেল? মুশকিল ব্যাপার যিনি তিন ধরনের মস্তিত্ব, আমাদের যে উপায়, মাফের উপায়, রহমতের উপায়, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় পুত পবিত্র নিষ্পাপ রহমতুল্লাহ আলামিন, তিনি আমাদের সৃষ্টিকুলের ওসিলা, আমাদের কথা বলার ওসিলা, প্রেমের সম্ভব, উপভোগ, পঞ্চ ইন্দ্রিয়ের যে সুখানুভূতি, সমস্ত কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা করলেন, মহা পবিত্র প্রয়াণ হলো, মহা পবিত্র প্রস্থান হলো। তো প্রস্থান হওয়ার পরে নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, তিনি আর পবিত্র থাকবেন না নাকি? তা আমাদের শরীয়ত কি বলে? শরীয়ত কি শুধু রুকু সিজদা? না, রুকু সিজদার ভিতরের কিছু আছে, রুকু সিজদার ভিতরের কিছু আছে। রুকু সিজদার রূহ আছে, প্রাণ আছে। প্রাণটা হলো কল, প্রাণটা হলো রূহ, নফস কল। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় যেভাবে আমরা সম্মান করব, ভালোবাসবো, অনুসরণ করব, সমর্পিত হব, তার তফাতের পরেও
আমাদেরকে সে সম্মান করতে হবে। তারপর তো রওজা মোবারকের দিকে গিয়ে রওজা মোবারক সামনে রেখে দোয়া করলে এটা শিরক হবে না। যে সমস্ত যারা কথাবার্তা বলেন তারাই বিভ্রান্তির মধ্যে থাকে। যদি প্রতিকূল পরিবেশ হয়, মনের থেকে কোন রকম এরকম মনে করা যাবে না যে না ওটাই মনে হয় ঠিক, যাবেই না আমাদের দিন ধর্ম থাকবেই না। রসুল প্রেমী ঈমান, নবী প্রেমী ঈমান। আমাদের এই বাংলা থেকে এই জনপদ থেকে কেউ কেউ যে সন্দেহের মধ্যে থাকে যে ওখানে যে এরকম এখানে এরকম, কোন রকম সন্দেহ করা যাবে না। সন্দেহ যুক্তি ধর্মের অংশ না, ধর্ম হলো বিশ্বাসের ব্যাপার। এটা মুত্তাকিদের জন্য, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা বিশ্বাস করবে, সাবধানতা অবলম্বন করবে, তাদের জন্য ধর্ম। কোরআনুল কারীম কখনো পক্ষে সাক্ষী দিবে, কখনো বিপক্ষে সাক্ষী দিবে। বিষয়টা এরকম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই জন্য আমাদের অত্যন্ত সুধারণ না রাখলে দিন ধর্মই থাকবে না। তার অনুসরণে তো ইবাদত। তা আমরা আল্লাহকে পেতে গেলে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের সার অর্গান থেকে নিকটতর, প্রাণ রবের থেকে নিকটতর। তা আমাদের শরীয়ত প্রতিপালন করতে গিয়ে এইটা আমাদের জানতে হবে না, মানতে হবে না যে আমার আল্লাহ সবচেয়ে নিকটতর। এর চেয়ে নিকটতর উপস্থিত তো কেউ নাই, আপনিও না, আমিও না, আমরাও না, কোনো সৃষ্টিকুলের কাছে এরকম নৈকট্য ভালো অবস্থায় থাকতে পারে না, শুরুতি দিক দিয়ে এবং ভিতরের দিক দিয়ে। এখন সে আল্লাহকে পাইতে গেলে আমরা মসজিদে যাই, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাই, কাবা শরীফে যাই। কাবা শরীফ তো আল্লাহ না, কিন্তু একটা উপায় অবলম্বন, ওই পাথর সংগ্রহের মতো। আল্লাহকে পাইতে গেলে মাটির কাছে যাইতে হবে, পাথরের কাছে যাইতে হবে, মানুষের কাছে যাইতে হবে, ওই যে জমিনে যাইতে হবে, ওই যে মাঠে ঘাটে গিয়ে ফসল ফলাইতে হবে। ফসল ফলাবো কি জন্য? নিজের খাওয়ার জন্য এবং শুকর কাজের ইবাদত জন্য। শুকর কাজের ইবাদত না তো প্রতিটা পদে পদে আমাদের বন্দেগীর উপায় উপক্রম, আমাদের জীবনের প্রতিটা পদে প্রতিটা ক্ষণে আমাদের বন্দেগীর উপায় উপকরণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। স্তম্ভ তো মূল স্তম্ভ দিয়ে দিয়েছেন নামাজ, রোজা, হজ, যাকাত। আর বাকিটুকু পারিবারিক আয়োজন, উদ্যোগ, বান্দার হক, প্রতিবেশীর হক, অমুসলিমদের হক, সৃষ্টিকুলের হক, এগুলো ইবাদত না? এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উনি করেন নাই, দেখিয়ে দেন নাই, হাদিস শরীফে আমরা বর্ণনা পাই নাই। আমাদের শরীয়ত তো এই সমস্ত কিছু তো শরীয়ত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাটো করে কথা বলা যাবে না, তার পরিবারের সামনে খাটো করে কথা বলা যাবে না, তাহলে সেটা অশরীয়ত, শরীয়তি হয় না, অথবা শরীয়তের ঘাটতি হয়, শরীয়তের ঘাটতি হবে। তো ঘাটতি হলে এটা তো পূর্ণ হলো না, সম্পূর্ণ হলো না, সুপরিণত হলো না। হলো আল্লাহ পাক তো বলছেন যে তোমরা পূর্ণরূপে ইসলামে দাখিল হও, পূর্ণরূপে দাখিল করে মাদক করিস হবে না। রাজার কাছে যদি আমরা সাহায্যের জন্য যাই, আমরা যদি ভিক্ষার ঝুলি নিয়ে যাই, অথবা যদি একটা বড় ব্যাগ নিয়ে যাই, তো রাজা যদি মনে করেন রাজা মহানুভব হয়, যদি ব্যাগ করে সওদা দেয় আমাদেরকে, উপঢৌকন দেয়, তাহলে ব্যাগ খালি থাকলে পুরোটাই করবে। আর তাকে পরিমাদক করি আগের থেকে যদি ব্যাগে কিছু জিনিস থাকে, তাহলে তো ব্যাগ ভরবে ঠিকই, জিনিস পাবো কম আমরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ব্যাপারে শরীয়তের এটা মূল বিষয়। তো আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে দিয়েছেন তো তোমরা রাসূলকে সাধারণভাবে সম্বোধন করো না। মানে আমরা যেরকম বলি কি ভাই কেমন আছেন, কি চাচা কেমন আছেন, আছেন একটা সম্বোধনের, এটা তো অনুমোদিত, এটাও বিধিবদ্ধ। কিন্তু নবীর ব্যাপারে আলাদা সম্বোধন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা সম্বোধন, মূল সম্বোধন নবী রাসূল। আমরা পিতাকে কি চাচা ডাকি নাকি? বলেন তো দেখি, মুশকিল ব্যাপার। এই সমস্ত জ্ঞান কর্ম আলেমগণ নিশ্চয় জানেন, নিশ্চয়ই তারা লোকমা দিবেন, লোকমা দিচ্ছেন, আগেও দিচ্ছেন, এখনো দিবেন, যে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অন্য সম্বোধন করে, তিনি এমপি, তিনি মেয়র, এটা তো শরীয়ত হলো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা পিতাকে তো চাচা ডাকি না। যদি চাচা ডাকি সমাজ কি বলে? ভৎসনা করে, অথবা শুধরাই দেয়, লোকমা দেয় যে বাবা, বাবাকে বাবাই ডাকতে হয়, তুমি চাচা ডাকছো কেন? তার মানে সে নিয়মের বাইরে চলে গেল, বিধির বাইরে চলে গেল, সে মূলটাকে থাকলো না। হয় মানুষের ভারসাম্যহীন বলবে, আর না হলে কি দুষ্ট লোক, সে যে বাপকে চাচা ডাকছে। তো
এই ব্যাপারে লোকমার রেওয়াজ আছে, আলেম ওলামারা লোকমাও দিচ্ছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তাকে নবীকে নবী ডাকতে হবে। আবু জেহেল নবীকে নবী মানতেন না, রসুলকে রসুল হিসেবে মানতেন না, আলামী হিসেবে মানতেন, এক ধরনের ভালোবাসতেন, তাকে মানতেন কিন্তু রসুল হিসেবে মানতেন না। এজন্য সে হেদায়েত পায়নি, আলো পায়নি। রসুলকে রসুলই মূল সম্বোধন করতে হবে। তাকে অন্য কর্মচারী বলা যাবে না, নাউজুবিল্লাহ। তাকে উম্মিও বলা যাবে না। উম্মির মূল অর্থ অনেকে করে নিরক্ষর, মূর্খতা। তো আমরা পৃথিবীতে যখন একে অপরকে কথা বলি যে এই মূর্খ, তো মূর্খ যে কথাটা এটা ভালো নাকি? মানুষ খারাপ হিসেবে নেই না, আমরা খারাপ হিসেবে নেই। অজ্ঞ, মূর্খ, নিরক্ষর সমাজে এক ধরনের মানে একটা আলাদা শ্রেণী মনে হয়। রাসূলের সামনে এই ধরনের কথা সম্বোধন করা যাবে না। তিনি লেখাপড়া জানতেন না, তিনি মূর্খ ছিলেন, নাউজুবিল্লাহ, নিরক্ষর ছিলেন, এটাও বলা যাবে না। আল্লাহ তাআলার হকিকতের অস্তিত্ব, তিনি রহস্যময় অস্তিত্ব। এখন তিনি যে রূপ উৎকার দিয়েছেন আল্লাহ তাআলার শরীরে, এটা কি যুক্তিতে দেখাবেন? কোন একটা মানুষ তিনি বানালেন মাটির, এই মানুষ তাকে দাঁড়ায় গেল। এজন্য আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই ধরনের কথাবার্তা বলাই যাবে না, যে তিনি যে তার শান খাটো হয় এরকম বলা যাবে না। মাকে কি আমরা খালা ডাকি নাকি? না মাই ডাকি? যদি কেউ খালা ডাকি তাহলে কেউ লোকমা দেয় কিনা? মুরব্বীরা শাসন করে কিনা? অথবা বোঝায় কিনা? আর যদি বোঝায় নাদের কাজ যদি না হয় বলে যে ওটা তার ছেড়ে হয়ে গেছে, আঞ্চলিক ভাষায় মানুষ বলে গেছে গেছে গেছে। তো এই সমস্ত শ্রদ্ধাভাজন আলেম ওলামাগণ যারা এই লোকমা নেবেন এবং যারা এই ধরনের কথা বিশ্বাস করবেন না, কথা বলবেন না, তারাই হল প্রকৃত আলেম, তারাই খাঁটি আলেম। তাদের কথা শোনার ব্যাপারে এখানে বলা হচ্ছে। এখন নবী পরিবারের প্রতিও আমাদের আকীদা ঠিক রাখতে হবে, ওটা শরীয়তের অংশ। উম্মত জননী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রচার প্রসারে তার যে খেদমত অসাধারণ, তা আপনারা জানেন, আমরা অনেকে জানি। এবং যারা বিভ্রান্তিকর কথাবার্তা যারা বলেন, শরীয়ত বহির্ভূত কথা বলেন, তারা কিন্তু জানেন। যে জানে এবং যে জানে না সমান। এটাও যে জানলেই শুধু মানে প্রকৃত পক্ষে সত্যের পক্ষে হলো তা না, মানতে হবে। যে মানে না সমান, যে বোঝে যে বোঝে না সমান। এখন শুধু জানলে হবে না, মানতে হবে। আমার মাপটা ওই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মাপের বাইরে গেলে না। উম্মত জননী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের যে খেদমত করেছেন, রাসূল ইসলামের সান্নিধ্যে এসে, পবিত্র সান্নিধ্যে এসে, নূরময় সান্নিধ্যে এসে, তো অসাধারণ। আমরা কিভাবে অকৃতজ্ঞ হব, কিভাবে সুন্দর কথাবার্তা বলব? মায়ের সাথে কেউ অসুন্দর কথাবার্তা বলে? কোরআন করবে আল্লাহ পাক বলে দিয়েছেন যে নবী পত্নীগণ তোমাদের মাতা স্বরূপ। নবী পত্নীগণ তোমাদের মাতা স্বরূপ, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ না, সরাসরি আল্লাহ পাক বলে দিয়েছেন। সেই নবী পত্নীগণ মাতা স্বরূপ, সেই মাতার সামনে যদি আমরা কেউ অসুন্দর কথা আমাদের মধ্য থেকে, সমাজের মধ্য থেকে যদি বলে, তাহলে যারা জানেন এবং মানেন এবং বুঝেন, যারা ওই আল্লাহকে ভয় করেন, সে সমস্ত আলেম ওলামাগণ, তারা লোকমা দেবে কিনা, দিতে হবে কিনা, দেওয়ার উচিত কিনা? আল্লাহ বলেছেন নবী পত্নীগণ তোমাদের মাতা স্বরূপ। পৃথিবীতে কেউ কারো মাতা পিতা ছাড়া যদি হয়, তাদের বাবা মারা গেছে, তার মা আছে, সেই মায়ের সাথে তুচ্ছ চাচ্ছিল্য কেউ কথা বলি? আমাদের সমাজে রেওয়াজ আছে? কোন বুদ্ধিমানের কথা, এটা জ্ঞানীর কথা, যে কোন বাবা নাই কিন্তু মাকে কেউ তুচ্ছ চাচ্ছিল্য বলতেছে? বলা যাবে না। তো সমাজেই তো বলা যাবে না, পৃথিবীর নিয়ম কানুনে, দিন ধর্মের নিয়ম কানুন তো বলাই যাবে না। কি জন্য বলা যাবে না? মাতা শুরু, মায়ের সঙ্গে যেহেতু আমরা পৃথিবীর আচার আচরণে আমরা সুন্দর আচরণ করি, করতে হয়। জ্ঞানী গুণীরা বলেন, ওস্তাদরা বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের গুরুজনরা বলেন না যে মায়ের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, মায়ের সামনে সুন্দর কথা বলতে হবে, সুন্দর আচরণ করতে হবে।
তাহলে দিন ধর্মের যে সমস্ত বিষয় নিয়ে দিন ধর্মের জ্ঞান অর্জন করে কেউ যদি কোনো মঞ্চে কোনো মজলিসে কারো কাছে যদি বলে ফেলে যে ওই মাতা স্বরূপ আল্লাহ তাআলা বলছেন রুহানি মাতা, এটা সবচেয়ে বড় মাতা, আমাদের হেদায়েতের মা, আমরা হেদায়েতের আমাদের মাপ পাওয়ার উসিলার মাতা না, আরো বড় কিছু মা তো তার সম্পর্কে যদি কেউ বলে তারা লোকমা দেবে না, দিলে তো খাঁটি আলেম ওলামা হক্কানি আলেম ওলামা পৃথিবীতে আছেন না, থাকবেন না, তারা লোকমা দিচ্ছেনও। আমাদের অনুরোধ থাকবে তারা যাতে বেশি বেশি লোকমা দেয়। এই সমস্ত কথাবার্তা যারা বলবেন এটা বেশরীতি কথাবার্তা, শরীয়তের বাইরের কথাবার্তা। শরীয়ত মানতে গেলে শরীয়তের মধ্যে মানতে হবে। বেশি জানলে তো হবে না, বেশি তো ইংলিশ জানছিল না, মানতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে শরীয়ত দিয়েছেন শ্রেষ্ঠ শরীয়ত, তিনি যে হায়াত পেয়েছেন, তিনি আমল কতখানি করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করার কতখানি সময় পেয়েছেন, কত বয়স পেয়েছিলেন। তা আমল যে বিচার হবে, এলেম যে বিচার হবে, নাকি খলুসিয়াত যে বিচার হবে? হ্যাঁ, আমল এলেম যে বিচার হবে, সে এলেম এবং আমলটা খাঁটি হতে হবে, সুনির্দিষ্ট হতে হবে, সুপরিণ হতে হবে, পরিশুদ্ধ হতে হবে। তাহলে ওইটা আমাদের আমরা আমাদের উপকারে আসবে। আমাদের এই যে পবিত্র হতে বলছেন, ওযু পবিত্র হতে বলছেন, পবিত্র সাধারণত আমরা শারীরিক পবিত্রতার জন্য ওযু অবলম্বন করি। ওযুর বিষয়ে অবলম্বন আছে না, যে ওযু করতে হয়, যে তোমরা ওযু করো, তোমরা ধৌত করো তোমাদের মুখমণ্ডল, তোমরা ধৌত করো তোমাদের মুখমণ্ডল। আল্লাহ পাক বলে দিয়েছেন যে তোমরা ধৌত করো তোমাদের মুখমণ্ডল এবং কোনই পর্যন্ত দুহাত ধৌত করো, হস্ত যুগল এবং পদ যুগল ধৌত করো, ওই গোড়ালি পর্যন্ত, গিরা পর্যন্ত, তাহলে তোমরা পবিত্র হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা শরীয়তের অংশ না, বলে মূল অংশ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ আছে, তিনি বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওযু করলে একটা মানুষের শরীরের সব পাপ ধুয়ে মুছে বের হয়ে যায়, যদি ওযু করার মতো করে, সতর্কতার সহিত উত্তম রূপে যদি কেউ ওযু করে, তাহলে তার শরীর থেকে ধুয়ে মুছে বের হয়ে যায়, এমন পাপ বের হয়ে যায়, পাপ গুনাহ বের হয়ে যায়, গুনার দুর্গন্ধ বের হয়ে যায়, আমাদের অক্ষমতা, আমাদের অজ্ঞতা বের হয়ে যাবে, আমাদের উদাসীনতা বের হয়ে যাবে। এমনকি নখের ভিতরের অংশ থেকেও গুনাহ বের হয়ে যায়। তাহলে এই গুনাহ মুক্তের যে অবলম্বন আমরা যে ওযু করি, সেই ওযু অবলম্বন করে শরীয়তের অংশ না। ওযু তো কয়েক ধরনের হয়, ফরজ ওযু আছে, ওয়াজিব ওযু আছে, শরীয়তের বিধিবিধান আছে না, মুস্তাহাব ওযু আছে, নামাজ পড়তে হয়, আমাদের নামাজ পড়তে হয়, ফরজ নামাজের জন্য কি ওযু ফরজ, নাকি সুন্নাত নামাজের জন্য ওযু ফরজ? সকল নামাজের জন্য ওযু ফরজ। তারপরে ওয়াজিব ওযু আছে, যেরকম বাইতুল্লাহ শরীফ জিয়ারতের জন্য ওযু করতে হবে। তারপরে মুস্তাহাব ওযু আছে, যেরকম ধরেন আমরা যে মিথ্যা কথা বলি, অনেকে মিথ্যা আরোপ করে, আলেম হয়ে আর বেআলেম হয়ে, যারা ইসলামে দাখিল হয়েছে, কেউ যদি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার পর ওযু করে নেওয়ার খুব মুস্তাহাব, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। যে মিথ্যা কথাটা কতখানি আমাদের পরহেজ করতে হবে, মানে কতখানি গরিত অপরাধ, সাথে সাথে ওযু করে নিলাম, ওযু করা মানে পবিত্র হওয়া, তাহারা তো মুস্তাহাব আমল কিন্তু কম গুরুত্বপূর্ণ না। কাল কিয়ামতের দিনে ফরজ দেখবেন আল্লাহ তাআলা, ওয়াজিব দেখবেন, সুন্নাত দেখবেন, শেষ পর্যন্ত মুস্তাহাব নফল খুঁজে বের করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেওয়ার উপায় অবলম্বন করে দিয়েছে। কোন কোন সময় মুস্তাহাব ওয়াজিব পার করবো আমরা, এরকম বর্ণনা আমরা পেয়েছি, ফরজ না, ওয়াজিব না, কিছুই না, খুঁজেই পাই নাই। আমাদের ফরজ ওয়াজিবের ব্যাপারে আমরা গাফিল, উদাসীন, কবুলই হয় নাই। কোন এক মুস্তাহাব আমল কবুল হয়েছে আল্লাহ তাআলা। আবার মুস্তাহাব আমলের মধ্যে কি আছে, ওই কোন প্রাণীকুলের মধ্যে বিড়ালকে খাওয়াইছেন, ক্ষুধার্ত একটা কুকুরকে খাওয়াইছেন, ক্ষুধার্ত একটা মানুষকে কোনো একদিন খাওয়াইছেন, ওই ওসিলা আল্লাহ তাআলা মাফ করেন। মুস্তাহাব কিন্তু গুরুত্বপূর্ণ। তো মিথ্যা বললে ওযু করে নিতে হয়, পবিত্র হতে হয়, এটা শরীয়তের অংশ। তারপর কারো যদি গীবত গাই, আমরা সমালোচনা করি, গরিব অপরাধ গীবত গাওয়া, আমরা এর থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করি, শয়তান আমাদের ভুলিয়ে দেয়, শয়তান আমাদের হাত ধরে
মানে ভিতরের হাত ধরে ভিতরের বস্তুর যে চক্ষুটা, ওই চক্ষুটা এদিক সেদিক নড়াই দেয়। বস্তু তো চক্ষু তো অন্ধ হয় না, অন্ধ হয় কল, যে কল হলো বুকের মধ্যে। এই চক্ষুটা আমরা এদিক সেদিক ঘুরে দেয়, সেটা তো মুস্তাকিমের দিকে আমাদের নজর দিতেছে, আমরা ঘুরে দিই। গীবত গাওয়া যাবে না। গীবত গাইলে সাথে সাথে যদি মনে করেন যে আমি গীবত গাইছি, তাহলে সাথে সাথে ওযু করে নেওয়া মুস্তাহাব, এটাও শরীয়তের অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতখানি গ্রহণ দেখেন কিভাবে তার কোরআনুল কারীম দিয়ে, কোরআনুল কারীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মোবারকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। পবিত্র বক্ষ, সুপ্রশস্ত বক্ষ, নুরানি বক্ষের মধ্যে নাযিল করেছেন। সে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মোবারক থেকে বলেছেন, তারপর লিপিবদ্ধ করেছেন। ওটাই তো কোরআন। আমরা সুরতি কোরআন আমরা পড়াশোনা করে আমরা আলেম হই, তাই না? আমরা জ্ঞানী হই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে এবং হৃদয় মোবারক থেকে যে কোরআন শরীফ ওহির মাধ্যমে এসে লিপিবদ্ধ হলো, লিপিবদ্ধ হওয়ার পরে কয়েকশো প্রজন্ম পরে সেই কোরআন শরীফ পড়ে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাড়ি পাল্লায় তুলি, তাহলে এটা কোন শরীয়ত হলো? আমাদের সতর্ক থাকতে হবে। আমরাও ভয়ে থাকি, কথাবার্তা তো বেশ করে বলতে হবে। নবী পরিবারের প্রতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে আলমানদের প্রতি দুশ্চর্চা করাই যাবে না, সুন্দর ধারণা রাখতে হবে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবান মোবারক থেকে যে আয়াত নাযিল হলো, লিপিবদ্ধ করা হলো, সংকলন করা হলো, এই যে এখন পড়াশোনা করে রিসার্চ করে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাড়ি পাল্লায় তুলি যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, কোরআন ছাড়া কিছু মানি না, আছে না আমাদের সমাজে বলি না তো, কোরআন ছাড়া মানি না, হাদিস ছাড়া মানি না। আরে হাদিস কোরআন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই জীবন্ত কোরআন। উম্মত জননী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমত বা সম্পৃক্ততা, পবিত্র সম্পৃক্ততা দিন ধর্মের ব্যাপারে, এটা তো আপনারা জানেন। উম্মত জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছ থেকে অনেক হাদিস এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিণী। তাকে কয়েকজন সাহাবী জিজ্ঞেস করলেন, উম্মত জননী আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সম্পর্কে একটু বলুন, আমরা উপকৃত হই। উম্মত জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? যে আমরা কোরআন পড়েছি। তাহলে কোরআন রাসূল কোরআন। এখন এই কোরআনের তাফসীর করে, কোরআনের আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ওই কি বলবো অন্য নামে ডাকি, যেটা ডাকা যাবে, নাউযুবিল্লাহ, ডাকা যাবে না, ওই রাখামও বলা যাবে না, নাউযুবিল্লাহ। রাখাম মানে আমাদের কি বোঝায় বলুন তো দেখি পৃথিবীর চালচলনে? কাউমার মানে একটা খারাপ কথা, মানে একটা ছোটখাটো বিষয়। ভালো হলো এটা ছোটখাটো বিষয়, বড় বিষয় তো না। তাহলে তারা সাধারণভাবে সম্বোধন করতে নিষেধই করেছেন। এই জন্য নবীকে নবী, রাসূলকে রাসূলই বলতে হবে। যদি আমরা বলি তাহলে ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাসূলের যে এলেম, ওই যে বললেন যে আমি যে এলেম অর্জন করছি, আমার পরে আলেমরাই তার উত্তরসূরি হবে, তাদের কাছে লোকজন আসবে, তাদের কাছে দিনের তালিম নিবে। তার মানে ওই সঠিক কথা, সত্যবাদীটা তারাই পাবে, তার উত্তরাধিকার তারাই হবে। আর যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের কথা বলি, তাহলে শরীয়তের বাইরের কথাবার্তা হবে, শরীয়ত বহির্ভূত কথাবার্তা হবে। এখন এজন্য ওযুর ব্যাপারে বলা হলো যে পবিত্র হওয়ার জন্য। এখন কলবের দিক দিয়ে পবিত্র হতে হবে না? ইলমুন নাফু, এর উপকারী এলেম, এই এলেমটা আমাদের অর্জন করতে হবে না? যাদের কাছে আছে এলেম তাদের কাছে তো যেতে হবে, তাই না? আমাদের মুজাদ্দিদ আল-হুসাইনি শায়েখ আহমদ ফারুক এসে হিন্দি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এলেম, আমল, ইখলাস, এই তিনটা অবলম্বন করলে আমাদের শরীয়ত প্রতিপালন হবে। আবার আরেকটা বর্ণনা আছে আদব, মহব্বত, খেদমত, এই তিনটা অবলম্বন করলে আমাদের শরীয়ত প্রতিপালন হবে। আল্লাহ পাকে দয়ালু না? এখন আমাদের ইখলাসটা বিশুদ্ধ, এদিকে তো নজর দিতে হবে, নিয়তটার দিকে নজর দিতে হবে না? আল্লাহ লিল্লাহি দীনুল খালিস, আল্লাহ তাআলা বলছেন সাবধান হও, আল্লাহ তাআলার জন্য বিশুদ্ধ দিনদারি দরকার। ওইরকম পচা দুর্গন্ধময় চিন্তা চেতনা, ওইরকম দুর্গন্ধময় চেতনা, চৈতন্য, এই সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা চাইছেন, বলছেন সাবধান, আল্লাহ তাআলার জন্য বিশুদ্ধ দিনদারি দরকার। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে
নবী পরিবারের সানে, সাহাবে আজমাইদের সানে, হক্কানি আলেম ওলামাদের সানে, হক্কানি পীর মাশায়েখদের সানে, মুর্শিদদের সানে, সাদিকিনদের সানে কেউ যদি অসুন্দর কথাবার্তা বলে, বেয়াদবি কথাবার্তা বলে, তো ওই বেয়াদবিটা আর অসুন্দরটা দুর্গন্ধময়, এটা কি এটা বিশুদ্ধ হলো? বিশুদ্ধ সংজ্ঞা তো আমরা জানি না, পৃথিবীতে তো আমরা জানি যে বিশুদ্ধ কি। অশুদ্ধ দুর্গন্ধময় খাবার তো আমরা খাই না, খাই নাকি? বাজারে পচা বেগুন কিনতে গেলে তো আমরা নিজেদের বাসে বাসে ভালোটা নেওয়ার চেষ্টা করি। এই জন্য আল্লাহর মত পবিত্র, নবী রাসূল মত পবিত্র, সাহাবে আজমাইন মত পবিত্র, আল্লাহ তাআলার হুকুমের পবিত্র, তার সাহাবীগণ আল্লাহ তাআলার হুকুমের পবিত্র, তারপর উলিয়া উলিয়াগণ এই সমস্ত খাদি আলেমগণ আল্লাহ তাআলার হুকুমের নির্দেশের পবিত্র। আল্লাহ তাআলা নিজের পবিত্রতা আলাদা, উদাহরণ রহিত পবিত্র, কিন্তু তার নির্দেশের পবিত্র যে সমস্ত খাঁটি আলেম ওলামা থাকবেন, ওলিয়া উলিয়া থাকবেন, তাদের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলার দিকে নজর, অন্যদিকে নজর দিলে আমাদের শরীয়ত তো হয় না, হয়। এখন আমাদের শরীয়তের মধ্যে দেখেন আল্লাহ তাআলা কতখানি দয়ালু দেখেন। আমি আল্লাহ এক বর্ণনায় আছে, আল্লাহ দাউদ আলাইহিস সালামের কাছে ওহী পাঠান, বনী ইসরাইলের যুবকদের বলুন, তোমরা কেন আমাকে ছেড়ে অনুমতি নিয়ে ব্যস্ত হয়ে আছো, অথচ আমি তোমাদের প্রতি আগ্রহী হয়ে আছি। এ কেমন দুর্ব্যবহার! পৃথিবীতে যদি আমরা কাউকে নিয়ে ব্যস্ত থাকি, কাউকে মহব্বত করি, কাউকে ভালোবাসি, কাউকে পছন্দ হয়, তাকে নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি, আর সে যদি মুখ ফিরিয়ে নেয়, আমার সাথে কথা বলবে না, সময়ও দেয় না, এই আমি ব্যস্ত আছি, অথচ তাকে আমি মহব্বত করি, তার পিছনে পিছনে ছুটছি, তার কথা শোনার জন্য অনেক আগ্রহ, কিন্তু সে আমাকে সময় দিচ্ছে না, বরং মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে যে আমার এখন কাজ আছে। এটা একটা দুর্ব্যবহারের মধ্যে পড়ে কিনা? সাধারণভাবে সামাজিক দুর্ব্যবহার, প্রচলিত সামাজিক দুর্ব্যবহারের মধ্যে পড়ে না? যেটা সেটা দুর্ব্যবহার করতেছে, আমি তাকে চাচ্ছি, সেটা আমাকে চাচ্ছে না, আমি তো তার কল্যাণ চাচ্ছি। সেই রকম যে অথচ আমি তোমাদের প্রতি আগ্রহী হয়ে আছি, এটা আমার দুর্ব্যবহার। আল্লাহ পাক বলছেন, হে যুবক, আমি তোমাদের মাফ করে দেওয়ার জন্য অপেক্ষা করছি। হে আদম সন্তান, আমি তোমাদের ক্ষমা করে দেওয়ার জন্য অপেক্ষা করছি। এজন্য কিভাবে ক্ষমা করবো? নবী আলাইহিস সালামের ভালোবাসো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাকে ভালোবাসো, এবং বিভিন্ন নবী আলাইহিস সালামের মধ্যে মাধ্যমে যে শরীয়ত ছিল সেগুলোকে ভালোবাসো, তাকে আমি তো ক্ষমা করব। আরো বলা হয়, আল্লাহ দাউদ আলাইহিস সালামের কাছে ওহী পাঠান, আমার দিকে যারা পিঠ ফিরিয়ে রেখেছে তারা যদি জানতো তাদের জন্য আমার প্রতীক্ষা কেমন, কত বছরের, আমি তাদের প্রতি কত দয়াদ্র, এবং তাদের অবস্থা ত্যাগে আমি কত আগ্রহী, তবে তারা আমার প্রেমে মরে যেত, আমার ভালোবাসায় তাদের শরীরে জোড়াগুলো করে যেত। হে দাউদ, আমার এই ইচ্ছে তো আমার দিকে পিঠ ফিরিয়ে রাখা লোকদের জন্য, তবে যারা আমার অভিমুখী হয়ে আছে তাদের জন্য কেমন হবে? আমার অনুগ্রহ যারা আমার দিকে পিঠ ফিরিয়ে আছে, আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, প্রতিনিয়ত গুনাহ করছে, অবাধ্য হচ্ছে, আমি তো ভালোবেসে তাদেরকে সৃষ্টি করেছি। আমার ভালোবাসার মানুষ যদি আগুনে পড়ে, আমার ভালোবাসার মানুষ যদি শাস্তি পায়, আমার তো ভালো লাগবে না, আল্লাহ তাআলার তো কষ্ট হবে। আল্লাহ তাআলা তো অনুগ্রহশীল, রহমতুর রহিম। তাই তিনি বলছেন, হে যুবক, আমি তোমাদের থেকেই মুখ করে আছি, তুমি কেন মুখ ফিরিয়ে নিচ্ছ? আমি তোমাদেরকে তো ক্ষমা করে দেওয়ার জন্য বিভিন্ন উপায় উপকরণ দিয়েছি। তুমি বিড়ালকে খাবার দাও, তুমি কুকুরকে খাবার দাও, ক্ষুধার্ত মানুষকে খাবার দাও, বান্দার হক আদায় করো, রোগীদের সেবা করো, অসুস্থ মানুষদের দেখতে যাও, বস্ত্রহীন যাদের শরীরে কাপড় নাই তাদেরকে কাপড় দাও, যাদের অভাব আছে অভাব মোচন করো, যারা এতিম তাদের মাথায় হাত বুলিয়ে দাও। তুমি বান্দার হক আদায় করো, তুমি মাতা পিতার প্রতি কর্তব্য পালন করো, তুমি সহিষ্ণু হও, তুমি বিনয়ী হও, তুমি শিষ্টাচার অবলম্বন করো, তুমি ধৈর্য ধারণ করো, তুমি সবর অবলম্বন করো, তুমি উগ্র হও না। এগুলো হলো না, আমি তো তোমার অপেক্ষায় আছি। এই জন্য অপেক্ষায় আছি যে অনেকগুলো উপায় দিয়ে দিয়েছি, যেগুলো যে কোনো একটা অবলম্বন করো, সবর করো। একটা সবর করে যদি খাঁটি সবর আমরা করি তাহলে সবর। ধৈর্য,
মাতা পিতার প্রতি নিয়ে যদি থাকি আমরা, আজীবন যদি মাতা পিতার সেবা নিয়ে থাকি, একটা অবলম্বন। কিন্তু আল্লাহ পাক বলছেন, আমি তো তোমাদের দিকে মুখ ফিরিয়ে আছি, তোমরা কেন আমার দিক থেকে মুখ ফিরিয়ে দিচ্ছ? প্রতিনিয়ত অবাধ্য হচ্ছ কেন? আমার কি খারাপ লাগবে না? আল্লাহ তাআলার বিষয়টা এইরকম যে আমরা এই জন্য আমাদের কি এরকম স্পর্ধা, কি এরকম সাহস, যিনি রহমতুল্লাহ আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন, তার সাথে যাচাই বাছাই করা, তার সাথে অসুন্দর কথাবার্তা বলা, পবিত্র ও সহধর্মিতা, উম্মত জননী, তার পবিত্র পরিবার, আমাদের ভাইয়ের সম্পর্কে কোন রকম সাহস আসে থেকে, অথচ আল্লাহ পাক এগুলো কিছুই মনে করছে না, মাফ করে দেওয়ার জন্য অনেকগুলো উপায় অবলম্বন করে। যা অবদ্ধ হও, গুনাহ করো, আমি মাফ করে দেবো যদি খালি তওবা করো। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি পড়তেন, হাদিস শরীফে বর্ণনা আছে, ঘন ঘন পড়তেন যে তোমরা গুনাহ করতে করতে যত গুনাহই করো না কেন, আমি তোমাদের ক্ষমা করে দেব, তওবা করো। অর্থাৎ আমার দিকে মুখ ফিরিয়ে, আমার দিকে দৃষ্টি দাও। এর শরীয়ত না, শরীয়তের মূল বিষয়, শরীয়তের প্রাণ তো এই সমস্ত কিছু। এখন আমাদের যাচাই বাছাই যে করব, এই যাচাই বাছাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের মধ্যে যাচাই বাছাই, এই সাহস আমাদের, এই সাহস আমাদের দেখানো ঠিক না। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, দেখেন, তওরাতে আমাদের বিশ্বাস করতে হবে তো। তওরাত গ্রন্থ আকাশ হচ্ছে ঐশী গ্রন্থ, পবিত্র গ্রন্থ। তওরাতে লেখা আছে আমরা তোমাদের প্রতি আগ্রহী, অথচ তোমরা আগ্রহী নও। আমরা তোমাদের ভয় দেখিয়েছি কিন্তু তোমরা ভয় পাওনি। আমরা তোমাদের জন্য কান্নার উপকরণ তৈরি করে দিয়েছি কিন্তু তোমরা কাঁদোনি। আমরা, আল্লাহ তাআলা বলছে যে আমি তোমাদের জন্য ভয়ের উপকরণ করে দিয়েছি, তুমি তো ভয় পাও না, পাওনি ভয়। আমি তোমাদের কান্নার উপকরণ করে দিয়েছি, তবু তুমি কাঁদোনি। কাঁদছ না কেন? ভয় পাচ্ছ না কেন? তোমাদের অসুস্থতা দিয়ে তোমাদেরকে মুখাপেক্ষি করে দিয়েছি, অসুস্থতা দিয়ে তোমাদের কষ্টের মধ্যে রেখে দিয়েছি, তাও কি ভয় পাও না? রিজিকের অভাব দিয়ে তোমাদেরকে মুখাপেক্ষি করে দিয়েছি, তাও কি ভয় পাও না? সুখের অভাব, সবাই কি পৃথিবীতে সুখ পায়? পৃথিবীর মতো করে যে সমস্ত সুখ আমরা মনে করি, সে সমস্ত সুখ তো সবাই পায় না। কেউ অর্থ পায়, কেউ বৃত্ত পায়, কেউ পারিবারিক সুখ পায় না। আমার জানা মতে, আমার দেখা মতে, আমার চাকরি জীবনে দেখেছি অনেক টাকার মালিক, অনেক শিল্পপতি সে, কিন্তু দুপুরে সে লাঞ্চ করছে কি? কয়েকটা আলু ভাজি, আলু ভাজি মানে ওই যে ঢাড়ে করে ফেরি করে বিক্রি করে না, গোল গোল চাকা আগে বিক্রি করতো, একটু লবণ মেরে দিত, ওই ধরনের 4-5টা আলু ভাজি খেয়ে দুপুরে লাঞ্চ করছে। আর একদিন দেখলাম শুধু ফুলকপি আর কি যেন সিদ্ধ একটা খাবার টিফিন বাটিতে করে নিয়ে আসছে, সবজি সিদ্ধ করে নিয়ে আসছে, আদা সিদ্ধ। সেই সিদ্ধ গাড়িটা নিয়ে আসার জন্য তার কোটি টাকার গাড়িতে করে ওই সিদ্ধ সবজি, ওটার দাম কত? সিদ্ধ সবজি একটা বাটিতে করে, এটা তো বেশি দাম না, কিন্তু বহন করে নিয়ে আসছে কোটি টাকার গাড়ি, ড্রাইভার আসার সময়, ঠিক কিনা? সে খেতে পারছে না। পরামর্শে তিনি বললেন যে আল্লাহ তাআলা তো অনেক আমাকে দিয়েছে, আমার মাধ্যমে আপনারা তো বেতন পান, আপনারা তো মুরগি পোলাও খান, আমার কর্মচারী কত রকম কিছু খাচ্ছে, গরুর গোশত নিয়ে যাচ্ছে, এই নিয়ে যাচ্ছে, সেই নিয়ে যাচ্ছে, খাবার মিষ্টি খাচ্ছে, মিষ্টি খাওয়া তার নিষেধ, কিন্তু আমার ফার্মের এত হাজার হাজার কর্মচারী চাকরি করে তারা খাচ্ছে পৃথিবীর নিয়ামত, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, আর আমি ওই নিয়ামত খেতে পারছি না। আমি এই নিয়ামত সবজিটুকু খেয়েছি, আল্লাহ তাআলা আমাকে এই সবজিটুকু দিয়েছে, আমি হাজার হাজার কোটি টাকা আছে, আমি খেতে পারছি না। খেলে এই শরীর কমপ্লেন করবে, খেলে এই শরীরের অসুস্থতা বাড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে কত দিক দিয়ে ভয় দেখিয়ে দিয়েছে, তাও তোমরা কি ভয় পাচ্ছ না? প্রতিনিয়ত শোকের সম্ভার বেড়ে চলছে, প্রতিনিয়ত আমাদের আত্মীয় বিয়োগ হচ্ছে, স্বজন বিয়োগ হচ্ছে, প্রতিবেশী বিয়োগ হচ্ছে, তারপরে তোমরা ভয় পাও না? তোমাদের কান্নার উপকরণ করেছি, কেউ আত্মীয় স্বজন
বিয়োগের কারণে তোমরা কাঁদছো, তুমি ভয় পাও না। তবে হ্যাঁ, কান্না যে অবলম্বন দিয়েছি এইটা শরীয়তের একটা অন্যতম অংশ, এটাও একটা অংশ। কান্না, রোদন, আল্লাহর ভয়ে যে হৃদয় কাঁদবে, যে কল কাঁদবে, যে 3.5 মানুষের শরীরের ভিতর বাইরে কাঁদবে, সে তো মাপ পাবে। কান্নার উপকরণ করে দিয়েছে না, চোখের জল, অশ্রু সজল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাদেরকে ব্যয় করতে হবে, বের করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এখন শরীয়ত প্রতিপালনে আমাদের উপকারের জন্য আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন আমাদেরকে। আবু উস্তাদ আলী আর ডাক্তার বলতে শুনেছি, শোয়েব কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন, এরপর আল্লাহ আবার তাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন, তিনি আবারও কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যান, আল্লাহ আবারও দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন, এরপর তিনি আবারও কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যান, এবারও আল্লাহ জান্নাতের জন্য, এবারও আল্লাহ দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন, এরপর আল্লাহ তাআলা তার কাছে ওহী পাঠান, তুমি যদি জান্নাতের জন্য কেঁদে থাকো তবে সেটা তোমার জন্য বৈধ করে দিয়েছি, আর জাহান্নামের জন্য কাঁদলে আমি তোমাকে সেটা থেকে মুক্তি করে দিয়েছি। তিনি বললেন, না, আমি আপনার অনুরক্ত হয়ে কাঁদছি। তখন আল্লাহ ফের ওহী পাঠালেন, এই জন্যই আমার নবী ও আমার সাথে কথোপকথনকারীকে 10 বছর তোমার সেবা করিয়েছি। বলা হয় যে আল্লাহর প্রতি আগ্রহী হয় যাবতীয় বস্তু তার প্রতি আগ্রহী হয়, যে আল্লাহর প্রতি আগ্রহী হয় যাবতীয় বস্তু তার প্রতি আগ্রহী হয়, যাবতীয় বস্তু। তা আল্লাহ পাক দয়া করে আমাদেরকে এই সমস্ত বিষয়ে বুঝ দেওয়ার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আর একটা বিষয়, ইসলাম তো সবসময় সমর্পণের বিষয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, নিশ্চয়ই নবীর প্রতি আমি অনুগ্রহ করি, মানে আল্লাহ অনুগ্রহ করে, নিশ্চয়ই অনুগ্রহ করে। ফেরেশতাগণ অনুগ্রহ প্রার্থনা করে, তোমরা অনুগ্রহ প্রার্থনা করো। তার মানে আমরা ওই অনুগ্রহের কল্যাণ পাওয়ার জন্য আমরা নবীর জন্য দোয়া করব। আমাদের দোয়ার কারণে নবীর সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে, আর বদদোয়ার কারণে নাউযুবিল্লাহ কি কমে যাবে, এরকম তো না। নিশ্চয়ই নবীর প্রতি আল্লাহ পাক অনুগ্রহ করেন, এর শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটা। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেই দিয়েছেন যে আমি যাকে সৎ পথে পরিচালিত করতে চাই তার বক্ষ ইসলামের জন্য উন্মুক্ত করে দেই, বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করে দেই, আর যাকে বিপথে পরিচালিত করতে চাই তার বক্ষ ইসলামের জন্য বক্র করে দেই, কঠিন করে দেই, পাহাড়ে আরোহণের মতোই শক্ত। এজন্য পৃথিবীর মোহ, পৃথিবীর প্রশক্তি, সকল গুনাহের মূল। আমাদের শায়েখ মাহমুদ রশিদ রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি বেশি বেশি বর্ণনা করতেন যে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার মোহ, দুনিয়ার বৃত্ত, এই সমস্ত কিছু পলায়ন পর যে সমস্ত লোকজন তারাই প্রকৃত জ্ঞানী। যেটুকু প্রয়োজন সেটুকু নিবে, বাকিটুকু না নেওয়ার জন্য লালায়িত না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন আসলেন, দুইজন চাচাতো ভাই এসে বললেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দায় দায়িত্ব পালন করছেন ওখান থেকে আমাদের কিছু দায় দায়িত্ব দেন, সমাজ চালানোর জন্য, রাষ্ট্রের দায়িত্ব পালনের জন্য আমাদের কিছু দায়িত্বশীল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা দায়িত্বের জন্য লালায়িত তাদেরকে দায়িত্ব দেওয়া হয় না। যারা দায়িত্বের জন্য লালায়িত তাদেরকে দায়িত্ব দেওয়া হয় না। আমাদের সমাজে আমরা কি দেখি, শরীয়তের তো আলোচনা তো দেখি, আবার কেউ কেউ বলেন দেখি কয় যে এবার ইসলামকে ক্ষমতায় নিয়ে যেতে হবে। আমি অনেক বছর ধরে শুনে আসতেছি যে ইসলামকে রাষ্ট্রের ক্ষমতায় নিয়ে যেতে, ইসলামকে যেভাবে হোক ক্ষমতায় নিয়ে যেতে হবে। কথাটা তো শরীয়তের পূর্ব আহ্বানের মধ্যে হলো না, যথাযথ হলো না তো জ্ঞানীর কথা। ইসলামকে ক্ষমতায় নিয়ে যাবেন আপনি, মানে কে নিয়ে যাবে ক্ষমতায়? ইসলাম আল্লাহ নিয়ে যাবে না। আর ইসলামকে ওইভাবে ক্ষমতায় যায় নাকি? তার মানে এবার ইসলামকে ক্ষমতায় নিয়ে যাবো, পরের বার যদি পাবলিক ভোট না দেয় তাহলে পরের বার বিরোধী দল হবে ইসলাম নাকি? কতটা মুশকিল ব্যাপার তো। ইসলামকে ক্ষমতা নিয়ে যাবে আমরা কি? ইসলাম তো ক্ষমতাসীন, সবসময়ের জন্য ক্ষমতাসীন, কিয়ামত পর্যন্ত ক্ষমতাসীন থাকবে ইসলাম পৃথিবীতে। যেদিন কলেমা হবে, এই কলেমা পড়ার কেউ লোক থাকবে না, পৃথিবী ধ্বংস করবে, সেদিন ক্ষমতা থেকে
মানে বিরোধী থেকে ইসলাম ক্ষমতায় চলে যাবে, আজীবনের জন্য ক্ষমতায় এই আকিদা আমাদের লালন করতে হবে। একজন বিজ্ঞ লোক বলছেন যে ইসলামকে যেভাবে ক্ষমতায় নিয়ে যেতে হবে, মুশকিল হলো ইসলামের ক্ষমতায় নিয়ে যেতে ইসলামের সামনে কথাটা তো সুন্দর হলো না। তারপরে সবসময় যদি ভোটে না যেতে, এমপি যদি না হই, আমার পার্টির ক্ষমতায় না গেলে, তাহলে পরবর্তীতে 20 বছর ধরে বিরোধী দল থাকবে। ইসলামের সামনে বিরোধী দলের কোনো কথা থাকবে? ইসলামের সামনে কোন বিরোধী দলের কথাটা, বিরোধী দল এই চর্চাটা হবে কিনা? পরের বার যদি এই হুজুরেরা ক্ষমতায় না যায়, মনে করেন আলেম ওলামারা ক্ষমতায় না যায়, তাহলে একটা বিরোধী দল এটা ইসলামের সামনে কেমন কথা হলো? যে মুসলিম শাসন প্রতিষ্ঠা করবো, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবো, হাদিসের পরিভাষায়, শরীয়তের পরিভাষায় কথা বলতে হবে। ওই তো শরীয়তের পরিভাষায় না, আমার জানা মতে, আমার ভুল হতে পারে, কিন্তু শরীয়তের পরিভাষার যে আকীদার ধারণা না, যে ইসলামকে ক্ষমতায় নিয়ে যাবো, তার মানে পরবর্তীতে বিরোধী দল হবে, তারপরে দেখা গেল যে ভবিষ্যতে দেখা গেল যে আমরা ক্ষমতায় যেতে পারছি না, হুজুরেরা কয়েকদিন যেতে পারছি না, কোয়ালিশন করবো, যে কোয়ালিশন করে ইসলাম ক্ষমতায় যাচ্ছে, জোটবদ্ধভাবে ক্ষমতায় যাচ্ছে। সমস্ত কথাবার্তা তো সুন্দর না, ভালো না। যাই হোক, সময় বেশি হচ্ছে, আমি আর দু একটা হাদিস বলছি, ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না, এটা বলে আমি চলে যাব, শেষ করবো। ব্যাখ্যা বিশ্লেষণ হয়তো সময় বেশি লাগবে। হ্যাঁ, এই যে মেশকাত শরীফে উল্লেখ আছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে কোন স্থানের শাসক নিযুক্ত করবেন না? বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি আমার স্কন্ধের উপর করাঘাত করে বললেন, হে আবু যর, তুমি একজন দুর্বল লোক, আর শাসনভার হইল একটি আমানত, শাসনভার হইল একটা আমানত, ইহার পরিণাম হলো কিয়ামতের দিন অপমান ও লজ্জা। কি? শাসনভার একটা আমানত, ইহার পরিণাম হলো কিয়ামতের দিন অপমান ও লজ্জা। অবশ্য সেই ব্যক্তির জন্য অপমান ও লজ্জার কারণ হইবে না যে ব্যক্তি ন্যায়ভাবে উহাকে গ্রহণ করিয়াছে। অপমান লজ্জা সে পাবে না যে ন্যায়ভাবে গ্রহণ করেছে। এটা ঝুঁকিপূর্ণ কাজ। তো ন্যায়ভাবে শাসন প্রতিষ্ঠা করে মানুষের খোঁজ খবর রাখা জটিল জিনিস না। ওটা সবার জন্য কি আমাদের ফরজ না ওয়াজিব যে ক্ষমতাসীন হওয়া? ফরজ তো, ফরজের দিকে নজর দিতে হবে, ওগুলো সবার জন্য ফরজ না, বরং লালায়িত হলে ক্ষমতা দেওয়া যাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা শরীয়ত। আর যদি কেউ নেয়, তাদের ঘুম হারাম হওয়ার কথা, নিদ্রাভিভূত হওয়ার কথা না তার, কারণ এদিকের খোঁজ নিতে হবে, মানুষের নিরাপত্তা দিতে হবে। এই এত জটিল জিনিস, যার অপমান লজ্জা ঝুলতেছে একটা, অথবা পুরস্কার ঝুলতেছে, সেটাতে ঝুঁকি আছে, পুরস্কারও আছে, মহা পুরস্কার। ন্যায় পরায়ণ বাদশাহ, শাসক, তাদের মর্তবা অনেক অনেক মর্তবা, কিন্তু এটা ঝুঁকিপূর্ণ কাজ। তো ওটা তো আমার জন্য খরচ না, আপনার জন্য হতে পারে, আপনি যান, বা আপনাকে সবাই মিলে বসাতে, তারপর না ওটা শূন্য, তাছাড়া তো সুন্নত না। তাহলে অবশ্য ওই ব্যক্তির জন্য অপমান ও লজ্জার কারণ হইবে না যে ব্যক্তি ন্যায়ভাবে উহাকে গ্রহণ করিয়াছে এবং নিষ্ঠার সাথে তাহার উপর অর্পিত দায়িত্ব পালন করিয়াছে। অপর এক রিওয়ায়াতে আছে, অপর এক বর্ণনায় আছে, তিনি তাহাকে বলিলেন, হে আবু যর, আমি দেখিতেছি তুমি একজন দুর্বল লোক এবং তোমার জন্য সে কাজটি পছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে বলছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তাকে বলছেন যে আমি তো দেখছি তুমি দুর্বল। দুর্বল মানে দুর্বলতার কি? শারীরিক দুর্বল, বিভিন্ন দুর্বল হতে পারে, রিস্ক তো, ঝুঁকিপূর্ণ। তো আমি তো দেখছি তুমি দুর্বল, সেজন্য সেই কাজ, আমি যে কাজটি পছন্দ করি সেই কাজটি আমি আমার জন্য নিজের পছন্দ করি। মানে আমি তোমাকে এটা দিতে চাচ্ছি না, তুমি দায়িত্ব চাচ্ছ, আমি তো দেখছি তুমি দুর্বল, আমি যেটা পছন্দ করি সেই কাজটা তোমাকে দিতে চাই, আর আমি যেটা পছন্দ করি না সেটা দিতে চাই না। তার মানে আমি এটা পছন্দ করি না, তোমাকে এই দায়িত্ব দিতে চাচ্ছি না, সমাজ চালানোর জন্য, অধিপতি হওয়ার জন্য দায়িত্ব দিচ্ছি না, কারণ আমি এটা পছন্দ করি না। এমনকি দুইজন লোকের উপর শাসক হইও না এবং গ্রহণ করিও না, আর এতিমের কোনো মালের অন্য করিও না।
এমনি সমাজপতি লক্ষ লক্ষ লোকের অধিপতি হব, আমি ভোট পাইছি 50,000 1 লাখ, এমন ভোট পাইছি যে আমি পুরস্কার পাইছি। মানে বিষয়টা এরকম, দুইজন লোকের উপর শাসক হয় না, ভয়ের ব্যাপার। কিন্তু এমনকি এতিমের অভিভাবক হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন এটা শরীয়ত না। তাহলে এই কাজটা খোঁজার জন্য আমরা ফিতনা ফেসাদ করে মিথ্যার আশ্রয় যদি নেই, ওই ঝুঁকিপূর্ণ কাজে যদি আমরা যাই, এটা ভালো কাজ না। এর জন্য কেউ কেউ শাসন করবে, সমাজ চালাবে, যে তারা চালাবে, কিন্তু সবাইকে একই রকম করতে হবে নাকি? রাষ্ট্রপ্রধান কি এখানে 50,000 হয় নাকি একজনই হয়? হ্যাঁ, যে যাবে, আমরা ভয় পাই বাবা। তাহলে এই অভিভাবক হতে দুইজনের আমিরগিরি করাও উনি উৎসাহ দিচ্ছেন না, মানে এটাও ঝুঁকিপূর্ণ। তাহলে তাদের কাজকর্মের জন্য, অপরাধের জন্য জবাবদিহি করতে হবে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা আমি আমার দুইজন ওই হাদিসটা তো বললাম, আমি আরেকটা বলি। হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি কোনো ব্যক্তি মুসলিম জনগণের শাসক নিযুক্ত হয়, অতঃপর সে প্রতারক বা আত্মসাৎকারী রূপে মৃত্যুবরণ করে, আল্লাহ তাহার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। ঠিক আছে? এখন আরো আছে, হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ প্রজা পালনের দায়িত্ব অর্পণ করেন, কিন্তু সে তার কল্যাণকর নিরাপত্তা বিধান করিল না, বেহেশতে প্রবেশ তো দূরের কথা, সে বেহেশতের গন্ধ পাইবে না। এই হলো আমাদের অবস্থা। আর বহু হাদিস আছে, ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া হলো না। এই জন্য সমাজকে না কেউ তো চালাবেই, তাই না? কিন্তু সবাইকে জোর করে নিয়ে ওই দিকে উদ্বুদ্ধ করার, ফিতনা ফেসাদের দিকে, এটা শরীয়তের অংশ না। রাসূল পাক ইসলামের পক্ষ থেকে যেভাবে আমাদের শরীয়ত সহজ করে দিয়েছেন, আমাদেরকে আমি ওটা পারবো না, এটা তো পারবো না, আমি দুঃখদার্থ মানুষকে খাবার দিতে পারবো না, বস্ত্র দিতে পারবো না। আল্লাহ পাক এর জন্য আমাদেরকে মুখাপেক্ষী করে দিয়েছেন, আমাদেরকে নিতান্তই মুখাপেক্ষী করে দিয়েছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমাদেরকে অল্প জ্ঞান দেওয়া হয়েছে, এই অল্প জ্ঞানের মধ্যে আমাদের বিশ্বাস রাখতে হবে। আমরা যাতে ওই কাতারে না বলি, আমি বহু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, যাদেরকে চোখ দিয়েছি তারা দেখে না, যাদেরকে কান দিয়েছি তারা শোনে না, যাদেরকে হৃদয় দিয়েছি তারা উপলব্ধি করে না। এই আয়াতের ভিতরে যাতে আমরা একটু না করি, সবাই মিলে আল্লাহ আমিন। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সবাই মিলে আল্লাহ আমিন। আচ্ছা, ওই যে আমাদের বিরামপুরে খানকা শরীফের বাৎসরিক মাহফিল 11 এপ্রিল রোজার ঈদের পরে পড়ছে। সাধারণত প্রতি মার্চ মাসের শেষ শুক্রবার হয় বাৎসরিক মাহফিল, বহু বছর ধরে আসছেন। কিন্তু ওই রোজার কারণে একটু ডেট গত 2-1 বার এরকম চেঞ্জ হয়েছে, এবং সামনেও 11 এপ্রিল করা হয়েছে, ঈদের পরে 11 এপ্রিল। পরবর্তীতে আবার ওই ফিরে আসলে আগের মাসে চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। সময় মিলে পরবর্তী ঘটনা জানতে পারবেন। সবাই আল্লাহ তাআলা তাবারক ওয়া রহমত করুন, সকল আদম সন্তানের উপর রহমত বর্ষণ করুন, সকল সৃষ্টিগুলোর উপর রহমত বর্ষণ করুন। আল্লাহুম্মা আমিন। বালাগাল নবী কামালিহি কাশাফাত জামালিহি আসমাতু জামিউ সাল্লাল্লাহু আলাইহি